হ্যালো বন্ধুরা, আমি রূপম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সকলকে জানাই একটা কুয়াশা ভরা সকালের শুভেচ্ছা। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা। আর আজকে না স্যাটারডে, মিন্নির ছুটি, তাই আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট বানালাম। মা আর মেয়ে মিলে দুজনে খুব মজা করে আজকে ব্রেকফাস্টটা আমরা করব। তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে আমি আর মিন্নি দুজনে মিলে বসে পড়লাম ব্যালকনিতে। কুয়াশাও আছে আর হালকা হালকা রোদ এসেছে। তো এর মধ্যে আমরা ব্রেকফাস্টটা এনজয় করছি, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো দেখো, এখানে আমি প্রথমে একটা মিক্সচার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ সুইট কর্ন, 1/2 কাপ বেসন, আর অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 কাপ সুজি। তো কোয়ান্টিটিটা এখানে তোমরা মনে রেখো। আর এরপরে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ জল। সব কিছু একসাথে দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে নেব, আর একটা সুন্দর মিক্সচার ব্যাটার আমরা তৈরি করে নিলাম। আর এবার এই ব্যাটারটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে 30 মিনিটস মতো এটাকে আমরা রেস্টে রেখে দেবো। তাহলে সুজিটা কিন্তু একটু ফুলে উঠবে আর আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। এরপরে দেখো, আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি, তার মধ্যে আমি ক্যারটস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, এগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এগুলোর পরিমাণ আছে 1/2 কাপ মতো। দিয়ে এবার এর মধ্যে আমি একটুখানি সুইট কর্ন, যেটা অল্প একটু ম্যাশ করে নিয়েছিলাম বা কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর তার সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর ব্ল্যাক পেপার পাউডার। তো খুব কম ইনগ্রিডিয়েন্টস আর ভীষণ হেলদি কিন্তু এই ব্রেকফাস্টটা। তো এবার চলো খুব ভালো করে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিশিয়ে নিই। হ্যালো, আজকে মাম্মা তো সকাল সকাল মিন্নি যেহেতু বাড়িতে আছে, ও চলে এসেছে আমার সাথে ব্রেকফাস্ট বানাবে বলে। তো চলো দুজনে মিলে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানিয়ে নিই। তো দেখো, সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখানে আমি একটা ওয়াফেল মেকার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে বাটার দিয়েও বানাতে পারো বা অয়েল দিয়েও বানাতে পারো। তো ঘি ব্রাশ করে দিলাম বোথ সাইডেই। আমি এই রেসিপিটি তোমাদেরকে দুইভাবে বানিয়ে দেখাবো। প্রথমে আমি ওয়াফেল মেকারে বানাচ্ছি। তো এখানে বেশ কিছুটা পরিমাণ এই ব্যাটারটা অ্যাড করে দিলাম, আর খুব ভালো করে স্প্রেড করে দেবো ওয়াফেল মেকারের মধ্যে। এটাতে না দেখতে খুব সুন্দর হয়, বাচ্চারা কিন্তু বিভিন্ন রকম শেপে বানিয়ে দিলে খেতে খুব পছন্দ করে, তাই জন্য ওয়াফেল মেকারে বানালাম। তো দেখো, এবার আমি বোথ সাইড খুব ভালোভাবে কুক করে নেব, আমাদেরকে উল্টে পাল্টে নিতে হবে। তো যেহেতু এখানে আমরা অটোমেটিকে করছি না, গ্যাসে করছি, সেই জন্য বারবার কিন্তু একটু উল্টে উল্টে আমাদেরকে করে নিতে হবে। তো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই ওয়াফেলটাকে বানিয়ে নেব। তো ব্যাস রেডি হয়ে গেছে একটা আমার। তো এবার আমি এটাকে উঠিয়ে রাখছি, আর এরপরে আমি তোমাদেরকে দেখাবো প্যানেও কিন্তু আমরা এটাকে বানাতে পারি। তো এটা আমার একটা কমপ্লিট। এরপরে আমি তোমাদেরকে প্যানে দেখাচ্ছি। এবার একটা প্যানেও আমি সামান্য ঘি ব্রাশ করে নিলাম, আর তারপরে একটা বড় ডাবু হাতা নিয়ে সেই ডাবু হাতা দিয়ে ভালো করে ব্যাটারটা তুলে নিয়ে এইভাবে রাউন্ড করে আমি শেপ দিয়ে দিলাম। তোমরা যে কোনো শেপ দিতে পারো। আর ঢেকে দিলাম, আর মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব। তো তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি দেখো দুটোই বসিয়ে দিয়েছি, একটা গ্যাসে প্যানে বানাচ্ছি আর একটা গ্যাসে ওয়াফেল মেকারে বানাচ্ছি। তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। আর এবার বানানোর পরে একটা র্যাকের উপরে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে, নিচের দিকটা কিন্তু সগি সগি হয়ে যাবে না। প্লেটের মধ্যে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকটা সগি হয়ে যাবে। তো এবার দেখো, একটা সাইড কমপ্লিট। এবার আমি আবার উঠিয়ে দিলাম, উঠিয়ে এটাকে ফ্লিপ করে দিয়ে আর একটা সাইডও সামান্য সময়ের জন্য করে নিলাম। তো তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি আমার হেলদি একটা ব্রেকফাস্ট। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। ঘরে তো সবগুলো উপকরণই আমাদের থাকে। তো আমি 2 রকম চাটনি দিয়ে নিয়েছি, একটাতে আছে গ্রিন চাটনি আর একটা তোমার সস। তো যার যেটা পছন্দ সেইভাবে কিন্তু চাটনি দিয়ে বা সস দিয়ে খেতে পারা যায়, এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা আমরা পাঠাতে পারি। তো ভীষণই ভালো হয়েছিল। আর আজকে সকালে হালকা হালকা রোদও উঠে গেল পরে। তো আমি আর মিন্নি ঠিক করলাম, চলো আমরা আজকে ব্যালকনিতে বসেই আজকের ব্রেকফাস্টটা করে নিই। বেশ ভালো লাগছিল। ব্যালকনিতে সামান্য কিছু ফুলের গাছও লাগিয়েছি, আর দুজনে মিলে আমরা করে নিলাম আমাদের আজকের ব্রেকফাস্ট। তোমাদের কেমন লাগলো আমাদের আজকের এই ব্রেকফাস্ট এপিসোড অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমাকে অবশ্যই ফলো করো আর অন্যদের সাথে শেয়ার করো। আর তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকে এখানেই শেষ করছি।